আমার চিঠিতে নিয়ামুর রশিদ রাহুল যেরকম আমার সঙ্গে উচ্ছৃঙ্খল এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, হ্যাঁ, আমি সেটাই বলেছি। তখন থেকে তারা আমার বিরুদ্ধে, যেহেতু আমি একমাত্র ব্যক্তি 5 তারিখের পর থেকে আজ পর্যন্ত আমি একই স্ট্যান্ডে আছি, আমার কোনো ডুয়েল স্ট্যান্ড নাই। আমি সত্যের বিরুদ্ধে কথা বলতেছি, যেটা ন্যায় আমি ন্যায়ের বিরুদ্ধে কথা বলছি। আমার সকল পরিচালকের বিরুদ্ধে আছে, সকল ফারুক আহমেদ এটা একা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা নির্বাচন। কার কাছে আমি দিব তাহলে? আমি আপনার কাছেই জানতে চাচ্ছি। না, এটা মোটেও কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নয়। বিং দ্য চেয়ার, আমি চেয়ারকে দিয়েছি, কোনো ব্যক্তিকে নয়। আর স্পষ্টভাবে বলি, ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পরে আপনার প্রতিটি গণমাধ্যমে দেখবেন, সবকিছু দেখবেন, আমার কাছে মনে হয়েছে ফারুক আহমেদ এখন পর্যন্ত ব্যক্তি সততার পরিচয় উনি দিচ্ছেন, ব্যক্তি সততার পরিচয় উনি দিচ্ছেন এবং উনি কাজ করার চেষ্টা কিন্তু করছেন। আমি আগেও বলেছি, এবং সামনে নির্বাচনকে কেন্দ্র করে অনেক অস্থির পরিবেশ তৈরি হচ্ছে। এক একজন কিছু কাউন্সিলর, অনেকগুলা কাউন্সিলর আমরা দেখতে পাচ্ছি জিম্মি করে রাখা হচ্ছে। এগুলোকে কেন্দ্র করে অনেক কিছু হচ্ছে। বর্তমানে যারা পরিচালনা পর্ষদে আছেন তারা পরবর্তী নির্বাচনকে প্রভাবিত করবার জন্য, এবং যারা ক্রিকেট বোর্ডে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন তাদেরকে মিডিয়া ট্রায়ালে নেওয়া হচ্ছে এবং পলিটিক্যাল ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে। আমি স্পষ্টভাবে বলি, তাদেরকে মিডিয়া ট্রায়ালে দেওয়া হচ্ছে এবং ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে। আমি আমার এন্টায়ার কেরিয়ার, আমি একটা রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি। আমি গত 17 বছর যাবৎ আমি ওই জায়গায় বিলং করেছি। কেউ কোনোদিন ক্রিকেট বোর্ডে আপনারা কোনো দিন কেউ দেখতে পারবেন না। তারা বিভিন্ন মানুষকে তারা প্রভাবিত হয়ে, এবং তারা যারা জুলাই বিপ্লবে একটা ফেসবুকে স্ট্যাটাস দেন, যেসব সংগঠকরা, পরিচালকরা যারা এই অপকর্মের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিল, তারাই এখন বিভিন্ন রাজনৈতিকভাবে আরও বেশি এখন স্ট্রং হচ্ছে বিভিন্নভাবে। তারা, আপনারা দেখতে পাচ্ছেন গণমাধ্যমে বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে, সব কিছু যাচ্ছে, অথচ তারা গত 17 বছরে, হ্যাঁ, গণভবন, ক্রিকেট বোর্ড, ওইসব জায়গায় কিন্তু ম্যাক্সিমাম সময় ছিলেন। এখন তারা অন্য ভবনের দিকে যাওয়ার চেষ্টা করছেন। কাজেই এইভাবে আমি একবার স্পষ্টভাবে বলি, পলিটিক্যাল ট্যাগ দিয়ে আমরা যারা সততা এবং ন্যায়ের পক্ষে কাজ করি এবং করছি, আমরা এটা আজীবনই করব, আমাদের এই সংগ্রামটা চলবে। সেখানে ওই মিটিংয়ে যা কিছু হয়েছে স্পষ্টভাবে উল্লেখ আছে, এবং আমি এটাও উল্লেখ করেছি, বারবার বলছি, এই মিটিংয়ের অডিও ক্লিপ আছে। আমার বিরুদ্ধে যদি 30 জন বলে, 40 জন বলে, অডিও ক্লিপটা প্রকাশ করে ফেলুক। অডিও ক্লিপ যদি প্রকাশ করা হয়, আমি স্পষ্টভাবে বলি, আমাদের ম্যাচ রেফারি কিন্তু অনেক ভালো কাজ করেন, তারপরেও তো আমাদের সংকট কিন্তু অনেক রয়েছে। ম্যাচ রেফারি আপনি দেখবেন অনেক সিনিয়র প্লেয়াররা যারা রিনাউন, তারা আসতেছেন না। ওরা যতদিন পর্যন্ত এই জায়গাটাতে না আসবে, এই সেক্টরটার কিন্তু উন্নতি হবে না। কাজেই আমি চাই অডিও ক্লিপটা প্রকাশ করুক, অডিও ক্লিপে সবকিছু আছে। অভিযোগ আমার চিঠিতে নিয়ামুর রশিদ রাহুল যেরকম আমার সঙ্গে উচ্ছৃঙ্খল এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, হ্যাঁ, আমি সেটাই বলেছি। না, ওই দিন আমাদের উদ্দেশ্যগুলো বুঝতে হবে। আমি বলি, আমি প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, হ্যাঁ, আমি নির্বাচিত সাধারণ সম্পাদক। এই জায়গায় কিন্তু ইলেকশন হয়েছিল। ইলেকশন নিয়েও অনেক ভ্রান্তি আছে, সীমাবদ্ধতা আমাদের ছিল, হ্যাঁ, কিন্তু আমি নির্বাচিত সাধারণ সম্পাদক। এই মাঠেই যখন কয়েকজন সাবেক ক্রিকেটার এবং বর্তমান ক্রিকেটার 30-40-45 জন, হ্যাঁ, তারা নতুন কমিটি দেখতে চায়, আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছি। এখানেও কিন্তু এই যে পরিচালকরা, আমি সব কিছু অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, পরিচালকরা কিছু প্লেয়ারকে সরাসরি তারা প্রশ্রয় দিয়েছেন এই কাজগুলো করবার জন্যে। তখন থেকে তারা আমার বিরুদ্ধে, যেহেতু আমি একমাত্র ব্যক্তি 5 তারিখের পর থেকে আজ পর্যন্ত আমি একই স্ট্যান্ডে আছি, আমার কোনো ডুয়েল স্ট্যান্ড নাই। আমি সত্যের বিরুদ্ধে কথা বলতেছি, যেটা ন্যায় আমি ন্যায়ের বিরুদ্ধে কথা বলছি। এর কারণেই আপনারা আমার ব্যাকগ্রাউন্ড দেখেন, আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড দেখেন, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দেখেন, সব কিছু দেখেন, আমি এই জায়গায় আমার দৃঢ় অবস্থান। আজকে যে বাংলাদেশ ক্রিকেটটা যেই জায়গায় এসে দাঁড়িয়েছে, টেস্ট স্ট্যাটাস পাইছি 2000 সালে, আজকে 25 সাল, 2 যুগের বেশি হয়ে গেছি। আমরা তো এই জিম্বাবুয়ের সঙ্গেই খেলতেছি, রাইট? এখনো আমরা শঙ্কায় থাকি। এই 20-25 বছর যাবত তো তারাই ছিলেন। ফারুক আহমেদ তো আমাদের সম্মানিত সভাপতি, মাত্র 6 মাস, 7 মাস, 8 মাস হয়েছে দায়িত্ব নিয়েছেন। সো আপনারা সব কিছু দেখেন, আপনারা আম্পায়ার্স ডিপার্টমেন্ট দেখেন, সিলেকশন পলিসি কী ছিল আপনারা দেখেন, নীতি নির্ধারণী পর্যায়ে কী ছিল দেখেন, গঠনতন্ত্র নিয়ে কি করা হয়েছে, এজিএম সহ এজিএমের বক্তব্য দেখেন, সব কিছু আপনারা পর্যালোচনা করেন। আমি এজিএমও পর্যন্ত সক্রিয় ছিলাম এজিএমের মিটিংগুলোতে। যখন কেউ কথা বলতে পারতো না, আমি কিন্তু তখন কথা বলেছি। আপনারা জানেন, এই যে মিরপুরের স্টেডিয়ামটাতে, আপনারা অনেকে নতুনরা অনেক কিছু জানবেন না,
এখানে তো রাজনৈতিক অনেক প্রোগ্রাম হয়েছে এই স্টেডিয়ামে গত 10-15 বছর। আজকে এই স্টেডিয়ামটা যে হয়েছে আমাদের জন্য ছিল ঢাকা স্টেডিয়াম, ক্রিকেট এবং ফুটবল মিলিত হইতো, আর এটা ছিল ফুটবলের জন্য। জনাব আরাফাত রহমান কোকো যখন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন তখন অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও কিন্তু এই স্টেডিয়ামটা নেওয়া হয়েছিল। তো আমরা কিন্তু তার যে ক্রিকেট বোর্ডের যে অবদান, আমি কিন্তু শুরু থেকেই বলছি এগুলো, আজকে আমি রাজনৈতিক কোনো কিছু বলতে চাই না। তার সম্পর্কে তো এতদিন যারা পরিচালক ছিলেন কেউ তো একটা কিছু বলে নাই। আমরা তো অনেক প্রোগ্রাম ব্যক্তিগতভাবে করছি ক্রিকেট বোর্ডের বাইরে, আমরা আমাদের আদর্শিক জায়গায় একটা বিলং করি। ওই জায়গায় আমার একজন ক্রিকেটার হিসেবে সাবেক সংগঠকদের স্মরণে আমি কিছু করতে যাওয়ার জায়গা থেকে আমি চেষ্টা করছি। বাট আজকে আমাদেরই কিন্তু ব্লেম দিয়ে ম্যানিপুলেট করার চেষ্টা করতেছে তারা। ওই মিটিংটা যেটা আপনারা করেছিলেন, ওই মিটিংটা কি মূলত তাওহীদ হৃদয় ইস্যুতে ম্যাচ রেফারি এবং আম্পায়ারদের মধ্যে? না, একেবারেই না, একেবারেই না। সামগ্রিক প্রিমিয়ার ডিভিশন নিয়ে আলোচনা হয়েছে।